বিএলও এসে কোথায় নামে খুরশেদ খয়ের জায়গায় ক হয়ে গেছে, খুরশেদের জায়গায় কুরশেদ হয়ে গেছে। ওই যে খর জায়গায় ক হয়ে গেল, ওইটাকে টার্গেট করে সামান্য একটা অক্ষরের জন্য একজনের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এটাই একটা সংগঠন দেখলাম যে সংগঠনটা মূল বীজে চলে গেছে। আসল সমস্যাটা একদিকে ওয়াকফ, আরেকদিকে বাংলার প্রায় 4.5 কোটি মানুষকে যে বেনাগরিক করবে এসআইআর এর মাধ্যমে, সেটার বিরুদ্ধে জনগণকে সচেতন করার যে প্রোগ্রাম। এটা কোনো ভয়ের কারণ না। প্রথম কথা হচ্ছে ভয় পাবেন না, এটা ভয়ের কোনো কারণ নেই। আমরা এই দেশের নাগরিক, এটা এর জন্য প্রমাণেরও প্রয়োজন নেই। কারণ আমাদের আধার কার্ড, ভোটার কার্ড ভারত সরকারের দেওয়া, আমাদের ঘরের যে হোল্ডিং নম্বর সেগুলো ভারত সরকারের দেওয়া, বরং ব্রিটিশ সরকার থেকে হয়ে আসছে। তো মেটিয়াবুরুজের মানুষ কেন, বাংলার মানুষের কোনো ভয়ের কারণ নেই। এই জগাই মাদাই দুই ভাই, গুজরাটি দুই ভাই মোদি এবং আপনার অমিত শাহ, এরা পালাবে। এই প্রথম একটি সংগঠন দেখলাম যারা মূল জায়গাটায় পৌঁছে ওটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে, এবং তৌহিদি জনতা বলে যে সংগঠনটা, এরা এখন যেটা করতে চলেছে, এই যে আগামী দিনে যে কয়েকদিনের মধ্যে এসআইআর শুরু হচ্ছে, এটা আমরা জানি যে এসআইআরে আমাদের ভারতবর্ষ, বাংলার মুসলমানরা বেনাগরিক নয়, তারা সকলেই নাগরিক। বেশ দু একটা যদি বাংলাদেশ থেকে আসে, কিন্তু তাদেরকে নানা কায়দায় বাতিল করার চেষ্টা করা হবে। এই জন্যে হাসিবুদ্দা যেটা বলতে চাইছে, আমার সঙ্গে আলোচনা হলো, এটা ওয়ার্কশপ করিয়ে ছোট ছোট টিম করে প্রতিটি জায়গায় ইনার যেখানে যেখানে সংগঠন, সেখানে বিএলওদের সঙ্গে পাঠিয়ে দেবে, যাতে বিএলওরা মানুষকে মুসলমানদের কাগজপত্র ভুল করিয়ে নিয়ে ঠকিয়ে দিতে না পারে। 2 নম্বর হচ্ছে উমিদ পোর্টাল বেরিয়ে গেছে, ওয়াকফ আইন মানে পোর্টাল শুরু হয়ে গেছে। 6 মাস পর এক ভয়াবহ অবস্থা তৈরি হবে। ইনারা মনে করেন রাত 12টা হয়ে যাওয়া মানে এই উমিদ পোর্টালের একটা দিন আবার কমে গেল। অর্থাৎ এই যে উমিদ পোর্টালের মধ্যে মুসলমান এই সমস্ত আল্লাহর সম্পত্তিগুলো ইমানের উপর ভিত্তি করে, সুতরাং 6 মাস পর অবস্থা হবে। এই তৌহিদি জনতা এরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে চাইছে একটা দিন আমাদের কমে যাচ্ছে, তোমরা প্রস্তুত হও, তোমরা রেডি হও, না হলে আগামী কিছু দিনের মধ্যে কিন্তু তোমার মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, তোমার গোরস্থান সমস্তটা নিয়ে দেবে। এটাই একটা সংগঠন দেখলাম যে সংগঠনটা মূল বীজে চলে গেছে। আসল সমস্যাটা একদিকে ওয়াকফ, আরেকদিকে বাংলার প্রায় 4.5 কোটি মানুষকে যে বেনাগরিক করবে এসআইআর এর মাধ্যমে, সেটার বিরুদ্ধে জনগণকে সচেতন করার যে প্রোগ্রাম। আজকে এখানে একটা কমিটি তৈরি হলো মেটিয়াবুরুজে, তাই তো? এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হলো। দারুণ দারুণ ছেলেমেয়েরা, সব ছেলেরা এসেছেন, বয়স্ক মানুষরা এসেছেন, তারা জান প্রাণ দিয়ে এই তৌহিদি জনতার মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করে দেবে, যাতে কোনো মুসলমানকে বেনাগরিক করতে না পারে, যাতে ওয়াকফ সম্পত্তি দখল করতে না পারে। অল ইন্ডিয়া তৌহিদি জনতার মৌলানা হাসিবুর রহমান সাহেব আজকের যে সভার আয়োজন করেছেন, এবং সেই সভায় এত মানুষের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আশাবাদী যে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত লড়াই করা অবশ্যই ইনশাআল্লাহ সম্ভব হবে। অনেকেই ভাবছেন যে মানুষ বোধহয় ঘুমিয়ে পড়েছেন, তা নয়। ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে, এনপিআর, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে, বাংলা ভাষাকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু মানুষ প্রস্তুত আছে। বর্ষার জন্য বড় আন্দোলন কলকাতায় এখনই ডাকা সম্ভব হচ্ছে না, তবে বর্ষার পরে এবারে বিজেপি খেদাও, নরেন্দ্র মোদী খেদাও, এই আন্দোলন ইনশাল্লাহ কলকাতায় শুরু হবে। আমাদের মূলত প্রোগ্রাম হচ্ছে, মানিকদা সঠিক পুরো মূল নির্যাসটা বলে দিয়েছেন। তো আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক ডোর টু ডোর আমরা মানুষকে জাগরণ করা। ভারতবর্ষের মধ্যে ডাকাত ঢুকেছে, গোটা ভারতকে লুটে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিক্রি করে দিয়ে এরা পালিয়ে যাবে। এরা ললিত মোদিকে কোটি কোটি টাকা দিয়ে দেশ থেকে খেদিয়ে দিয়েছে। ঠিক সেই কায়দায় এরা দেশের প্লেন বিক্রি করেছে, রেল বিক্রি করেছে, তেল বিক্রি করেছে, তাও এদের খিদা কমে না। এরা মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগার জায়গা বিক্রি করবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে, তাতেও এদের খিদা নেবে না। শেষ পর্যন্ত শুধু রাম মন্দিরটা বাদ দিয়ে তুলসী মঞ্চ পর্যন্ত বিক্রি করে দিয়ে এরা আমেরিকায়, রাশিয়া, জাপান, জার্মানি দিয়ে এই জগাই মাদাই দুই ভাই, গুজরাটি দুই ভাই মোদি এবং আপনার অমিত শাহ এরা পালাবে। অতএব এদের এই নাপাক চক্রান্তকে রুখে দেওয়ার জন্য মানিক দা, কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে, রাজীব দা থেকে শুরু করে, প্রফেসর সাহেব থেকে শুরু করে, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে আপনার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মেটিয়া বুরুজের বড় বড় অস্তাগার, মেটিয়া বুরুজের যুবকবৃন্দ, সকলে মিলে আমরা এই ডাকাতকে ভারতবর্ষ থেকে যতক্ষণ না আমরা তাড়াতে না পাচ্ছি, আমরা ততক্ষণ পর্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত আমরা পৌঁছাবো। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলকে একত্রিত করে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে এদেরকে বঙ্গোপসাগর থেকে তাড়া করব। তৌহিদ জনতার পরিকল্পনা আজকে আমাদের প্রতিবেদন আপনাদের পড়ে শোনানো হয়েছে, আমাদের টার্গেট আমাদের পড়ে শোনানো হয়েছে। তার মূল বিষয় হলো আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে আমরা কমিটি তৈরির কাজ অলরেডি শুরু করে দিয়েছি। হাওড়া জেলায় আমাদের অনেক কাজ এগিয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক কাজ এগিয়ে গেছে এবং আগামী দিনগুলিতে আমরা প্রত্যেকটা জেলায় একেবারে বুথ লেভেল পর্যন্ত আমাদের কমিটি তৈরি হবে। এটা ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হলো SIR, এই বিএলও এসে কোথায় নামে খুরশেদ ক্ষয়ের জায়গায় ক হয়ে গেছে, খুরশেদের জায়গায় কুরশেদ হয়ে গেছে, ওই যে খর জায়গায় ক হয়ে গেল, ওইটাকে টার্গেট করে সামান্য একটা অক্ষরের জন্য একজনের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এই রকম একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমরা ওই বিওলের পিছনে তৌহিদি জনতার যুবককে আমরা ছেড়ে দেব। কোথায় ওরা কোন জায়গায় কারসাদি করছে, যাতে কারসাদি না করতে পারে আমরা সেই কাজটা তৌহিদি জনতার যুবকদের দরকার হয় মানিকদার মাধ্যম দিয়ে, রাজীবদার মাধ্যম দিয়ে ট্রেনিং দেওয়াবো। ট্রেনিং দিয়ে ওই বিওলোর পিছনে আমরা আমাদের ছেলেদেরকে ছেড়ে দেবো, যাতে করে ওরা আমাদেরকে ভুল কোনো রকম আপনার তথ্য ভুল আপনার সাবমিট করে আমাদেরকে বেনাগরিক না করতে পারে, সেই কাজে আমরা তৎপর থাকব। আমাদের ভাই মাওলানা হাসিবুর রহমান সাহেব, আমি অত্যন্ত খুশি তিনি যে এই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে আগে বেড়েছে, তার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ দিই যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রচেষ্টাকে আরও সফল করুক। আর এই যে মিটিং আমরা করছি এখানে, আমাদের উদ্দেশ্য এটাই নয় যে আমরা যেটা অজ্ঞ ছিলাম সেটা জেনে গেছি, এই জানিয়ে যাওয়ার পর আমি যে চুপ করে থাকবো সেটা কিন্তু আমাদের করণীয় হবে না। আমরা নিজেরাই যখন জেনেছি আমাদের অন্য ভাইদেরকে জানাবো এবং অন্য ভাইদের জানানোর পর আমরা একমত হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সম্পদকে ফিরিয়ে আনার জন্য আমরা একেবারে পূর্ণাঙ্গভাবে ঝাঁপিয়ে পড়ব। এতে যদি আমাদের রক্ত দিতে হয়, শুধু তাই নয়, আমরা আমাদের মাথাও দিয়ে পর্যন্ত আমাদের সম্পদকে ফিরিয়ে আনার জন্য আমরা একজোটে চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান, কবির মহানুক্তি। আর সেই হিসাবে আমাদের ছোটোবেলা থেকে পথ চলা, আমরা নিজেদের সংস্কৃতি, কালচার, ধর্মের উপরে চলেও অপরের সংস্কৃতি, কালচার এবং ধর্মকে শ্রদ্ধা সম্মান করে ছোটোবেলা থেকেই চলে আসছি। আমরা ছোটো থেকে হিন্দু স্কুলে পড়েছি, আমাদের বহু টিচার হিন্দু, কিন্তু কোনোদিন মন মানসিকতার মধ্যে এইসব জিনিসগুলো আসতো না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রায় এই জিনিসগুলো যখন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসছে, তখন মনে প্রচণ্ড ব্যথা লাগে। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, যিনি 2 বছর ভারতের ক্যাবিনেটে শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছেন। তো আমাদের না জাত না ধর্ম আগে, আমাদের প্রথম হচ্ছে দেশ আগে।
আর আমরা যে ধর্মের ওপরে বিশ্বাস করি, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে যে দেশে থাকো সেই দেশকে তোমরা ভালোবাসো, সেটাই তোমাদের মাতৃভূমি। তা আমাদের মাতৃভূমি পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, এটাই আমাদের মাতৃভূমি। তো সেক্ষেত্রে আমাদের পূর্বপুরুষদের হাড় চামড়া এই মাটিতে মিশে আছে, এটা কোনো ভয়ের কারণ না। প্রথম কথা হচ্ছে ভয় পাবেন না, এটা ভয়ের কোনো কারণ নেই। আমরা এই দেশের নাগরিক, এটা এর জন্য প্রমাণেরও প্রয়োজন নেই। কারণ আমাদের আধার কার্ড, ভোটার কার্ড ভারত সরকারের দেওয়া, আমাদের ঘরের যে হোল্ডিং নম্বর সেগুলো ভারত সরকারের দেওয়া, বরং ব্রিটিশ সরকার থেকে হয়ে আসছে। তো মেটিয়াবুরুজের মানুষ কেন, বাংলার মানুষের কোনো ভয়ের কারণ নেই। সেক্ষেত্রে আমরা জোর গলায় দাপটের সঙ্গে সাংবিধানিক পদ্ধতিতে লড়ার চেষ্টা করব। অসাংবিধানিক পদ্ধতি যেন না হয়, আর এমন জিনিস করব না যেটা আমাদের ইসলাম ধর্মেও কোনো বাধা বিঘট ঘটে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা বুথ লেভেলে ইউনিট থাকবে, আমাদের রাজ্য লেভেলে ইউনিট রয়েছে অলরেডি, আমাদের এখানে মেটিয়াবুরুজ ইউনিটও হয়ে গেল। এরপরেতে আমরা প্রত্যেকটা মসজিদ ভিজিট করে মসজিদ পর্যন্ত আমরা ইউনিট তৈরি করব ইনশাআল্লাহ। এবং আগামীতে আমাদের যে প্রথম পদক্ষেপ আছে সেটা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক ইউনিট, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিট তৈরি করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।